নমস্কার বন্ধুরা, পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি গমের আটা আর চিনি দিয়ে অপূর্ব স্বাদের বিস্কিটের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই বিস্কিটটা যেমন খাস্তা হয় তেমন মুচমুচে। বিকালে চায়ের আড্ডায় খাওয়ার জন্য এই বিস্কিটটা বাড়িতে একবার হলেও আমার মতো ট্রাই করতে পারেন। অপূর্ব খেতে লাগে। একবার খেলে দেখবেন বারবার বানাবেন। তাহলে চলুন দেরি না করে দোকান থেকে বিস্কিট আর না কিনে বাড়িতেই খুব সহজে এই আটা দিয়ে বিস্কিটটা বানানো দেখে নেওয়া যাক। আজকে আটার যে বিস্কিট বানাবো তার জন্য প্রথমে দেখুন একটা পাত্র আমি নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো গমের আটা 2 কাপ। আপনারা চাইলে এখানে কিন্তু আটার পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। দিয়ে দেবো সামান্য একটু লবণ, সাদা তিল এখানে অল্প করে দিয়ে দিলাম, আর ময়মের জন্য এখানে আমি 2 চামচ ঘি দিয়ে দেবো। এবার সমস্ত উপকরণ এইভাবে খুব ভালোভাবে মেখে নেব। একটু ভালোভাবে ময়ামও দিয়ে নেব। এখানে আপনারা ঘির পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারেন। তবে সাদা তেল দিলে কি হয়, বিস্কিটটা কিন্তু একটু টাইট হয়, মানে একটু শক্ত হয়। আর যদি এখানে ঘি দিয়ে ময়াম দেন তাহলে কিন্তু বিস্কিটটা ভীষণ খাস্তা হয়, খেতেও কিন্তু খুব ভালো লাগে। ঘিটা দিয়ে এটাকে একটু ভালোভাবে মেখে নেব। মিষ্টির জন্য এখানে দিয়ে দেবো যে কাপের মাপ করে গমের আটা নিয়েছি সেই কাপের মাপ করে হাফ কাপ চিনি। চিনিটা কিন্তু এরকম গোটা দানার ব্যবহার করবেন। এবার দিয়ে দেবো হাফ কাপ সুজি। আবারও সমস্ত উপকরণ খুব ভালোভাবে মেখে নেব। এখানে বড় দানার যে চিনি হয় সেই চিনিটা ব্যবহার করবেন, তাতে করে কিন্তু এই বিস্কিটের রেজাল্টটা পারফেক্ট হবে। তো যাই হোক, সমস্ত শুকনো উপকরণ দেখুন খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার এখানে নরমাল জল দিয়ে দেব। জলটাকে খুব বেশি দিয়ে দেব না, অল্প অল্প দেবো আর খুব সুন্দর করে মেখে নেব। মিশ্রণটাকে কিন্তু একটু টাইট করে মাখাতে হবে, তাই জল প্রথমেই বেশি যদি দিয়ে দেন তাতে করে মিশ্রণটা কিন্তু একদম নরম হয়ে যাবে। তাই অল্প অল্প জল দিয়ে এটাকে আমি খুব সুন্দর করে মেখে নেব। মিশ্রণটাকে দেখুন খুব সুন্দর করে একদম মোলায়েম সফট করে মেখে নিয়েছি। এবার এই মিশ্রণটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। বেশি সময় দিয়ে রেস্টে রাখার দরকার নেই। 10 মিনিটের মধ্যে দেখবেন এই যে চিনিটা ব্যবহার করেছি এটা কিন্তু অল্প একটু মেল্ট হয়ে যাবে, আর দেখতে তো ভালো লাগবে, খেতেও খুব সুন্দর লাগবে। এইভাবে রেস্টে রাখলে বিস্কিটের রেজাল্টটা কিন্তু একদম পারফেক্ট হয়। অবশ্য খোলা বাতাসের মধ্যে রাখবেন না, এটাকে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। মিশ্রণটাকে 10 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিয়েছিলাম। 10 মিনিট পর দেখাচ্ছি, দেখুন মিশ্রণটা কিন্তু আগের থেকে আরো বেশি সফট হয়ে গেছে, দেখে বুঝতেই পারছেন। এটাকে আমি আর একবার মেখে নেব। মিশ্রণটাকে আর একবার আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি। এবার এখান থেকে আমি লেচি কেটে নেব। মোট 3টে লেচি আমি কেটে নিয়েছি। এবার দেখুন এখানে একটু আমি আটা দিয়ে দিলাম। এবার একটা মিশ্রণ আমি নিয়ে নিয়েছি। হাতের মধ্যে একটু আটা নিয়ে মিশ্রণটাকে দেখুন এইভাবে একটু গোল করে নিয়েছি। এবার এটাকে আমি বেলে নেব। এটাকে যেমন খুব পাতলা করে বেলবো না, আবার খুব মোটা করেও বেলবো না। এটাকে দেখুন এইরকম পাতলা করে বেলেছি, খুব যেমন মোটা নয় খুব আবার পাতলাও নয়। আর দেখুন এই ধারের অংশগুলো ফেটে ফেটে গেছে, তাতে কোনো রকম কোনো সমস্যা নেই। এবার একটা ছুরি নিয়ে নিয়েছি, ছুরির মাধ্যমে এই ধারের পোর্শনটাকে কেটে আমি বাদ দেব। ধারের পোর্শনগুলোকে দেখুন আমি কেটে বাদ দিয়েছি। এটাকে আমি আবারও একইভাবে কিন্তু বেলে নেব। এটাকে বাদ দেবেন না, একই রকম ভাবে সবগুলোকে আমি কিন্তু বানিয়ে নেব। এবার এটাকে আমি দেখুন এইভাবে প্রথমে 2 টুকরো করে নেব, তারপর আবারও 2 টুকরো করব। মোট এই মিশ্রণটা দিয়ে দেখুন একটা বল দিয়ে আমি এখানে 4 টুকরো করে নিয়েছি। এবার দেখুন একটা নিয়ে নিলাম, একটু উপর থেকে আমি ডিজাইন করে দেব। এবার দেখুন ছুরির যে পোর্শন আমি কাটছি সেই পোর্শন নেব না, এই অপর পোর্শনটা নেব। নিয়ে কি করব, এই একদম মিডিল পোর্শনে কিন্তু আমি কাটবো না, এই একদম মিডিল পোর্শনের পাশে এইভাবে আমি একটু কাট লাগিয়ে দেব। এবার একদম দিয়ে দেব ধারে, তারপর দেব এই মিডিল পোর্শনে। দেখুন এইভাবে সুন্দর করে আমি কাট লাগিয়ে দিয়েছি, দেখে বুঝতেই পারছেন। এইভাবে কাট লাগালে সবগুলো কিন্তু একই রকমই হবে। আমি নিচের পোর্শন আর একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন এই যে কোনাকুনি করে কিন্তু আমি কাট লাগাবো না, এইভাবে কাট লাগিয়ে নিলাম। এবার একদম এই ধারের পোর্শনে একটা কাট দিয়ে দেব,
এবার এই পোর্শনে একটা কাট দিয়ে দেব। এইভাবে কাট লাগালে সবগুলো কিন্তু একই রকম ভাবে বানানো হয়ে যাবে। আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। আর সবগুলোকে আমি কিন্তু খুব সুন্দর এইভাবে প্রথমে বেলে নেব আর এইভাবে কাট লাগিয়ে দেব। দেখুন চারটাকে আমি খুব ভালোভাবে কাট লাগিয়ে দিয়েছি। এবার এই পাত্রের মধ্যে আমি উঠিয়ে নেব। এই বিস্কুটগুলো দেখতে যেমন সুন্দর হয় খেতে কিন্তু তেমনই অপূর্ব অসাধারণ। প্রথমে এইভাবে সবগুলোকে আমি সুন্দর করে বানিয়ে নেব। এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে একটা কড়া বসিয়ে কড়ার মধ্যে তেল দিয়েছি আর তেলটাকে আমি মিডিয়াম গরম করে নিয়েছি। এবার যেগুলো বিস্কিটের শেপ দিয়েছি সেগুলো তেলের মধ্যে আমি দিয়ে দেব। এখানে আমি খুব বেশি দিয়ে ভাজবো না, অল্প অল্প করেই ভাজবো। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লো দিয়ে কিন্তু এটাকে খুব সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এটাকে খুব বেশি কিন্তু নাড়াচাড়া করতে যাবেন না, এইভাবে একটু উপর থেকে তেল দিয়ে দেবেন, তাতে করেই কিন্তু খুব সুন্দরভাবে এটা হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটাকে লো রেখে এবার এগুলোকে আমি খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। এই দেখুন এবার আমি উল্টে দেব। এই দেখুন কত সুন্দর হয়েছে, দেখে বুঝতেই পারছেন কত সুন্দর দেখতে লাগছে। এবার আমি এই দিকটা উল্টে দিলাম। এইভাবে উল্টে পাল্টে কিন্তু বিস্কিটগুলোকে আমি খুব সুন্দর করে বানিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু হালকা মিডিয়াম দিয়ে এগুলোকে দেখুন খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এই দেখুন কত সুন্দর কালার হয়েছে। আপনারা চাইলে কিন্তু এটাকে আর একটু লাল করতে পারেন। আর পিছনের পোর্শনটা দেখুন কত সুন্দর কালার হয়েছে, আর একটু লাল করলেও করতে পারেন, আর এইভাবেও কিন্তু এটাকে বানিয়ে নিতে পারেন। এটাকে দেখুন আমি খুব সুন্দর লাল করে ভেজে নিয়েছি। দেখুন এটাকে আমি আর খুব বেশি লাল করব না, কত সুন্দর কালার হয়েছে দেখে বুঝতেই পারছেন। এটা এইরকমই থাকবে। এবার এটাকে উঠিয়ে নিলাম। দেখুন সমস্ত বিস্কুটগুলোকে আমি খুব সুন্দর করে রেডি করে নিয়েছি, আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। আপনারা চাইলে কিন্তু একটু বেশি লাল করে ভাজতে পারেন, এইরকম একটু বেশি লাল করেও ভাজতে পারেন, আর নতুবা কিন্তু এরকম একটু হালকা লাল করেও ভাজতে পারেন। যেভাবে ভাজুন না কেন এটা খেতে অসাধারণ হয়। একবার খেলে দেখবেন আপনাদের বারবার বানাতে ইচ্ছা হবে। আর এগুলো যেহেতু গরম রয়েছে তাই কিন্তু আর একটু খাস্তা হবে বা মুচমুচো হবে। এই দেখুন আওয়াজটা শুনে বুঝতেই পারছেন কত সুন্দর হয়েছে। এই দেখুন এইরকম কিন্তু খুব সুন্দরভাবে আওয়াজটা হবে। এটা দেখতে যেমন সুন্দর এটা খেতে কিন্তু তেমনই অপূর্ব অসাধারণ। একবার হলো ট্রাই করবেন, বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে। আর এই বৃষ্টিমুখর দিনে এইভাবে যদি একটা চায়ের সাথে বিস্কিট হয় তাহলে কিন্তু বেশ জমে যাবে। আর দেখলেন তো কত সামান্য উপকরণ দিয়ে এই বিস্কিটটা আমি বানিয়ে নিয়েছি, আর খুব কম সময় লাগে বিস্কিটটা বানাতে। আর উপরে দেখুন যে চিনিটা আমি ব্যবহার করেছিলাম তার জন্য এটা কত সুন্দর দেখতে হয়েছে। আমি আপনাদের দেখাচ্ছি দেখুন কত সুন্দর ক্রিস্পি হয়েছে। দেখুন চামচ সাথে এইভাবে করবেন, দেখবেন খুব সুন্দর একটা আওয়াজ। এই আওয়াজটা শুনলেই বুঝতে পারবেন এটা কতটা ক্রিস্পি হয়েছে। আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে। এই দেখুন কত সুন্দর আওয়াজ। দেখলেন তো অনেকটাই কিন্তু টাইট হয়ে গেছে। এটা যখন আরো ঠান্ডা হবে তখন কিন্তু আরো মুচমুচে হবে। একবার হলো ট্রাই করবেন, বাচ্চা থেকে বড় যেই খাবে সেই কিন্তু বারবার বানাতে বলবে। আর আজকের এই অপূর্ব স্বাদে বিস্কিটের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।